আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতুহু। সমাজ দর্শক, অনেক মহিলাদের মাসিকের দিনগুলিতে অনেক সময় তাদের তলপেটে ব্যথা হয়, কোমরে ব্যথা হয়, অনেক সময় ঘাড়ে পিঠে বিভিন্ন জায়গায় ব্যথা হয়, অস্বস্তি বোধ করে। এই সমস্যাগুলো অনেক মহিলাদের হয়ে থাকে। আবার অনিয়মিত মাসিক, আবার মাসিকের সময় স্রাব অনেক কম যাওয়া, এই সমস্যাগুলো অনেক মহিলাদের এই সমস্যাগুলো হয়। তো এই সমস্যাগুলো কিভাবে আমরা ঘরোয়াভাবে দূর করতে পারি সেই সম্পর্কে আজকে আমি ঘরোয়া কিছু ফর্মুলা বলে দেব। আজকে মোট 4টি ঘরোয়া ফর্মুলা বলে দিব। এই 4টি ঘরোয়া ফর্মুলা যদি কোনো মহিলা ব্যবহার করে ইনশাল্লাহ তার মাসিকের সময় তলপেট ব্যথা, কোমরে ব্যথা, অতিরিক্ত মাসিক হওয়া, স্রাব কম যাওয়া, এই ধরনের বিভিন্ন সমস্যাগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাবে। তো সমাজ দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো সমাজ দর্শক, চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি। সমাজ দর্শক, আজকে আমি ঘরোয়া ফর্মুলায় যে 4টি ভেষজ পদ্ধতির কথা বলবো, যে সমস্ত মহিলাদের মাসিকের সময় অতিরিক্ত তলপেটে ব্যথা, কোমরে ব্যথা এবং অনেক সময় মাসিক অনিয়মিত হওয়া, স্রাব কম যাওয়া, এই ধরনের সমস্যাগুলো দূর করার জন্য এই 4টি ভেষজ উপাদান অত্যন্ত কার্যকরী হবে ইনশাআল্লাহ। তো এই 4টি উপাদানের মধ্যে সর্বপ্রথম যে আমি ভেষজ ফর্মুলার কথা বলবো, সেই ভেষজ ফর্মুলাটি হচ্ছে আপনি হাফ চা চামচ অশোক গাছের ছাল এবং হাফ চা চামচ আপনি সহদেবী সংগ্রহ করে নেবেন। এই 2টি উপাদান পানির মধ্যে ভালোভাবে ফুটিয়ে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করার পরে এই 2টি উপাদানকে একত্রে ভালোভাবে আপনি মিশিয়ে নেবেন। মিশানোর পরে এই মিশ্রণটি আপনি একদিন পর খাবেন। একদিন পর এই অশোক গাছের ছাল এবং সহদেবী মিশ্রণটি আপনি একদিন পর আপনি সেবন করবেন। এভাবে নিয়মিত কিছুদিন পর্যন্ত এই মিশ্রণটি খেতে পারলে ইনশাল্লাহ মাসিকের সময় যে এই সমস্যাগুলো হয়, তলপেটে ব্যথা, কোমরে ব্যথা, অনিয়মিত মাসিক এবং স্রাব কম যাওয়া, এই ধরনের সমস্যাগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাবে। সমাজ দর্শক, এটি ছিল 1 নাম্বার পদ্ধতি, 1 নাম্বার ভেষজ ফর্মুলা। 2 নাম্বার যে ভেষজ ফর্মুলার কথা বলবো সেটি হচ্ছে আপনি 4 চা চামচ আপনি করলার পাতার রস সংগ্রহ করে নেবেন। 4 চা চামচ আপনি করলা পাতার রস সংগ্রহ করে আপনি হালকা কুসুম গরম পানির সঙ্গে 1 গ্লাস হালকা কুসুম গরম পানি নেবেন। 1 গ্লাস হালকা কুসুম গরম পানির মধ্যে আপনি 4 চা চামচ করলা পাতার রস দিয়ে ভালোভাবে মিশিয়ে আপনি প্রতিদিন সেবন করবেন। এভাবে নিয়মিত এই ভেষজটি সেবন করার দ্বারাতেও কিন্তু আপনার মাসিকের এই সমস্যাগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাবে। সমাজ দর্শক, এটি ছিল 2 নাম্বার ভেষজ পদ্ধতি। 3 নাম্বার যে ভেষজ পদ্ধতির কথা বলবো সেটি হচ্ছে আপনি 1 গ্রাম পরিমাণ আপনি হরতুকির গুঁড়া সংগ্রহ করে নেবেন। 1 গ্রাম পরিমাণ হরতুকির গুঁড়া সংগ্রহ করে আপনি 1 গ্লাস পানির মধ্যে এই 1 গ্রাম পরিমাণ হরতুকির গুঁড়া ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে রাত্রে শোয়ার বেলায় আপনি এটি ভালোভাবে গুলে মিশিয়ে আপনি খেয়ে নেবেন। প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে আপনি ভেষজটি সেবন করবেন। আপনি 1 গ্রাম পরিমাণ অর্থাৎ আপনি 1 চা চামচ পরিমাণ সংগ্রহ করতে পারেন। প্রতিদিনের জন্য 1 চা চামচ পরিমাণ আপনি হরতুকির গুঁড়া 1 গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রেখে রাত্রিবেলা আপনি সেবন করবেন। এভাবে নিয়মিত এই ভেষজটি সেবন করার দ্বারাতেও কিন্তু আপনার এই মাসিকের এই সমস্যাগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাবে। আপনার দেহের মধ্যে রক্ত সঞ্চারণটা বাড়বে এবং আপনার মাসিকের সময় তলপেট ব্যথা করা এবং কোমরের ব্যথা এবং অনিয়মিত মাসিক, স্রাব কম যাওয়া, এই সমস্যাগুলো ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ দূর হয়ে যাবে। সমাজ দর্শক, এটি ছিল 3 নাম্বার ভেষজ পদ্ধতি। 4 নাম্বার যে ভেষজ পদ্ধতি সেটি হচ্ছে আপনি হাফ চা চামচ মেহেদি পাতা সংগ্রহ করে নেবেন এবং হাফ চা চামচ উলট কম্বল সংগ্রহ করে নেবেন এবং 5টি লবঙ্গ সংগ্রহ করে নেবেন। এই 3টি ভেষজ উপাদান আপনি সংগ্রহ করে নেবেন। হাফ চা চামচ মেহেদি পাতা, হাফ চা চামচ হলো উলট কম্বল এবং 5টি লবঙ্গ। এই 3টি উপাদানকে আপনি পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবেন। ভালোভাবে ফুটিয়ে পানিটা ছেঁকে সেই পানিটি আপনি প্রতিদিন নিয়মিত সেবন করবেন। এভাবে নিয়মিত এই ভেষজটি সেবন করার দ্বারাতেও কিন্তু আপনার মাসিকের এই সমস্যাগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাবে। আপনার তলপেটের ব্যথা ভালো হবে, কোমরের ব্যথা ভালো হবে, মাসিকের সময় আর তলপেট ব্যথা হবে না, কোমরে ব্যথা হবে না এবং আপনার অনিয়মিত মাসিক থাকলে সেগুলো দূর হয়ে যাবে এবং স্রাব কম হলেও এটি একটি সমস্যা, এই সমস্যাটাও আপনার ইনশাল্লাহ দূর হয়ে যাবে।
তো সম্মানিত দর্শক, আমি এই 4টি ঘরোয়া যে ভেষজ পদ্ধতির কথা বললাম, এই 4টি ভেষজ পদ্ধতির যে কোনো একটি ভেষজ পদ্ধতি আপনি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ। আশা করি আপনার এই অনিয়মিত মাসিকের যাবতীয় সমস্যাগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাবে। সম্মানিত দর্শক, আজকের এই 4টি ঘরোয়া ভেষজ পদ্ধতি কিন্তু একদম সহজলভ্য ভেষজ পদ্ধতি। আপনি চাইলেই কিন্তু এই ভেষজগুলো সংগ্রহ করে আপনি এই ভেষজটি তৈরি করতে পারেন। আপনি ঘরোয়া উপায়ে আজকের এই ভেষজটি তৈরি করে ইনশাল্লাহ সেবন করুন, আপনি অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ। আপনার যদি গুরুতর কোনো সমস্যা না হয়ে থাকে, কঠিন কোনো সমস্যা থেকে না থাকে, তাহলে আজকের এই ঘরোয়া পদ্ধতিটি, এই ঘরোয়া ভেষজটি আপনার অনেক ফায়দা দেবে ইনশাল্লাহ। তো সম্মানিত দর্শক, আজকের এই ভেষজ ফর্মুলার ভিডিওটি এই পর্যন্তই। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। তো সম্মানিত দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন অন্য আরেকটি ভেষজ ফর্মুলার ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।